কিসের ব্রাজিল, কিসের জার্মানি, কিসের আর্জেন্টিনা? সর্বপ্রথম আমি একজন মুসলমান। এই বিশ্বকাপে 48টি দেশ অংশগ্রহণ করেছে, আর এদের ভিতরে 11টি দেশ মুসলিম। এই বিশ্বকাপে যদি আমার কোনো দেশকে সমর্থন করতেই হয়, তাহলে সর্বপ্রথম আমার দায়িত্ব হচ্ছে কোনো একটি মুসলিম দেশকে সমর্থন করা। কারণ এক মুসলমানের সাথে আর এক মুসলমানের সম্পর্ক ভাই ভাই। আর যদি ধর্মের ভিত্তিতে সেটা সম্ভব নাও হয়, তাহলে আমার এমন একটা দলকে সমর্থন করা উচিত যে দলটি সত্য এবং ন্যায়ের পক্ষে কথা বলে। আমার এমন একটি দেশের পক্ষ নেওয়া উচিত যে দেশটি বিশ্ব মানবতার পক্ষে কথা বলে। কারণ অপরাধ যে করে আর অপরাধকে যে সমর্থন করে সেও কিন্তু সমান অপরাধী। তাই দোষ না করেও কোনো একটি ভুল দেশকে সমর্থন করে আমি কেন সেই পাপের ভাগিদার হব? তাই আমার যদি কোনো দেশের পক্ষ নিতেই হয়, তাহলে আমি সেই দেশটির পক্ষ নেব যে দেশটি বিশ্ব মানবতার পক্ষে, অন্তত অন্তত মুসলিম বিশ্বের সাথে সম্পর্ক ভালো। কিন্তু না, আমরা বাংলাদেশি মুসলিমরা এই দিক থেকে না ভেবে আর্জেন্টিনার ব্রাজিলের পতাকা সারা শরীরের সাথে লাগিয়ে সারা বাংলাদেশ ঘুরে ঘুরে মিছিল মিটিং করতেছি। কি একটা অবস্থা! শুধু তাই না, এই ব্রাজিল আর্জেন্টিনার পক্ষ নিয়ে আমরা একে অপরের সাথে মারামারিতেও লিপ্ত হয়ে গেছি। হায় রে আমরা অবাগা বাংলাদেশি মুসলমান, যে আর্জেন্টিনার ব্রাজিলের পতাকা নিয়ে আমরা সারা শহর ঘুরে বেড়াচ্ছি, যে আর্জেন্টিনার ব্রাজিলের পতাকা শরীরের সাথে লাগিয়ে আমরা ভাইয়েরা ভাইয়েরা মারামারি করতেছি। তোমরা কি জানো এই আর্জেন্টিনার এই ব্রাজিলের সাথে আমাদের মুসলমানদের সাথে সম্পর্ক কেমন? তোমরা কি জানো এই আর্জেন্টিনার ব্রাজিল জার্মানি দেশটি মুসলিমদের কোন দৃষ্টিতে দেখে? এই আর্জেন্টিনা হলো সেই দেশ যে দেশের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর সর্বপ্রথম ইসরায়েল সফর করেছে এবং ইসরায়েলের মাটিতে দাঁড়িয়ে ইসরায়েল এবং আমেরিকার গণহত্যাকে সমর্থন করে গেছে। শুধু তাই নয়, ফিলিস্তিন এবং ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসাবে আখ্যা দিয়ে গেছে। ঘটনা শুধু এখানেই শেষ নয়, জাতিসংঘে দাঁড়িয়ে ইসরায়েল এবং আমেরিকার গণহত্যার পক্ষে অবস্থান নিয়েছে এবং ফিলিস্তিনকে সন্ত্রাসী রাষ্ট্র হিসাবে আখ্যা দিয়ে গেছে। আর যেই ম্যাচের ছবি গলার সাথে টাঙ্গিয়ে আমার সারা দেশ ঘুরে বেড়াচ্ছি, ডোনাল্ড ট্রাম্প যখন এই ইসরায়েলের পক্ষে বা গণহত্যার পক্ষে বক্তব্য দিচ্ছিল, এই ম্যাচই তখন ডোনাল্ড ট্রাম্পের পক্ষে, এই গণহত্যার পক্ষে হাততালি দিয়ে ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন দিচ্ছিল। আর সেই ম্যাচের পক্ষ নিয়ে, সেই আর্জেন্টিনার পক্ষ নিয়ে আমরা হাজার হাজার টাকা খরচ করে আমাদের দেশের ভিতরে পতাকা টাঙ্গিয়ে দেশটাকেই আর্জেন্টিনার পতাকা বানিয়ে ফেলেছি। নাই মামার চাইতে কানা মামা ভালো। কথাটা কেন বললাম? আর্জেন্টিনার পক্ষ নেওয়ার চাইতে ব্রাজিলের পক্ষ নেওয়া ভালো। কি জন্য বলছি? এই ব্রাজিল হলো সেই দেশ যেদিন আমেরিকা এবং ইসরায়েল মিলে গাজা এবং ফিলিস্তিনে প্রতিদিন বোমবিম করে হাজার হাজার শিশু এবং নারীকে হত্যা করেছিল। তখন এই ব্রাজিলের প্রেসিডেন্ট আমেরিকার মাটিতে দাঁড়িয়ে এই ফিলিস্তিনে শিশু এবং নারী হত্যার প্রতিবাদ করেছিল এবং গাজার পক্ষে, ফিলিস্তিনের পক্ষে এবং কি মুসলিমদের পক্ষে দাঁড়িয়েছিল এবং ডোনাল্ড ট্রাম্পের সাথে সরাসরি ঝগড়াতে লিপ্ত হয়েছিল। এক পর্যায়ে ডোনাল্ড ট্রাম্পের সাথে সমস্ত সম্পর্ক প্রায় ছিন্নই করে ফেলেছিল এই ব্রাজিল। তবে নেইমারকে নিয়ে তেমন কোনো বক্তব্য পাওয়া যায়নি। সে কোন পক্ষকে সমর্থন করে এটা এখনো প্রমাণিত নয়। এজন্যই বলছিলাম নাইমামার চাইতে কানামামা ভালো। কারণ ব্রাজিল আমাদের পক্ষ নিলেও তেমন কোনো উপকার হবে না, কিন্তু আমাদের সমর্থন দিয়েছে, এটাও আমাদের জন্য ভালো। এখন বলছি কোন দেশটির পক্ষ নেওয়া আমাদের জন্য জরুরি। এই মুহূর্তে সারা পৃথিবীতে কোনো না কোনো দেশে মুসলিমদের উপর অন্যায় অত্যাচার চলছেই। বিশেষ করে গাজা, ফিলিস্তিন, লেবানন, সিরিয়া, লিবিয়া এবং ইরানে প্রতিদিন ইহুদি এবং খ্রিস্টানদের বিমান হামলায় প্রতিদিন শত শত মানুষ, অন্তত ডজন খানেক মানুষ মারা যাচ্ছেই। সেখানে এই ইহুদি খ্রিস্টানদের বিমান হামলা ঠেকানোর মতো কেউ নেই। মরছে কারা? মুসলিমরা। মারছে কারা? ইহুদি খ্রিস্টানেরা। মার খাচ্ছে কোন দেশগুলো? মুসলমানের দেশগুলো। মারছে কোন দেশগুলো? ইহুদি খ্রিস্টানের দেশগুলো। প্রতিবাদ করছে কারা? প্রতিবাদ করার মতো কেউ নেই। একটি মাত্র দেশ প্রতিবাদ করতেছে, সেটি হলো ইরান। ইরান হলো সেই দেশ, সারা পৃথিবীতে যখন মুসলমানদের উপর আমেরিকা, ইসরায়েল মিলে বোম্বিং করতেছে, ইরান একমাত্র দেশ যে দেশটি একা সমগ্র পশ্চিমা বিশ্বের সাথে যুদ্ধ করতেছে শুধুমাত্র মুসলমানদের স্বার্থ রক্ষা করার জন্যে। যে দেশটির বড় বড় আলেমোলামা, রাষ্ট্রের প্রধান সহ হাজারো নারী শিশুকে হত্যা করার পরেও পশ্চিমা বিশ্বের সাথে মাথা নত করেনি, এখন পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাচ্ছে। এটা হচ্ছে সেই ইরান যে ইরান বলেছে যদি যুদ্ধ বন্ধ করতে হয় শুধু ইরানের সাথে যুদ্ধ বন্ধ করলে হবে না, সমগ্র পৃথিবীতে যেখানে যেখানে মুসলমানদের সাথে যুদ্ধ চলতেছে সমস্ত যুদ্ধ বন্ধ করলে তবেই পশ্চিমা বিশ্বের সাথে আলোচনা হবে বা শান্তি চুক্তি হবে, অন্যথায় যুদ্ধ চলতেই থাকবে। ইরান শুধু নিজের কথা ভাবেনি। আর সেই ইরান, সেই মায়ের খাওয়া মুসলিম দেশগুলো যখন আমেরিকার মাটিতে একটা বিশ্বকাপ খেলায় বিভিন্ন দেশের সাথে অংশগ্রহণ করেছে, তখন সেখানেও তাদের সাথে বৈষম্য করা হচ্ছে। কিভাবে তাদের সাথে বৈষম্য করা হচ্ছে? ইরান যখন কোরআন শরীফ বুকে নিয়ে কোরআন শরীফের মাঝে চুমো খেয়ে আমেরিকার উদ্দেশ্যে খেলার জন্য রওনা দিয়েছে, তখন আমেরিকা থেকে বলা হচ্ছে ইরান তোমরা এদেশে আসতে পারবা, এদেশে খেলতে পারবা, কিন্তু এদেশে থাকতে পারবা না। অর্থাৎ থাকতে হবে মেক্সিকোতে, আর মেক্সিকো থেকে খেলার কিছুক্ষণ আগে আমেরিকাতে গিয়ে তারপরে খেলতে হবে। এত বড় বৈষম্য করা হচ্ছে ইরানের সাথে। আর আমরা সেই মায়ের খাওয়া মুসলমানেরা সেই সমস্ত নির্যাতিত মুসলমান দেশগুলোর পক্ষ না নিয়ে পক্ষ নিচ্ছি কাদের?
পক্ষ নিচ্ছি ওই সমস্ত দেশগুলোর যারা ইসরায়েল আমেরিকার দোসর। যে সমস্ত দেশগুলো আমেরিকা এবং ইসরায়েলের কথা মতো মুসলিম দেশগুলোকে শত্রু মনে করে, মুসলিম দেশগুলোকে সন্ত্রাসী রাষ্ট্র মনে করে, ওই সমস্ত দেশগুলোর পতাকা দিয়ে আমরা আমাদের গায়ের জামা বানিয়ে সারা বাংলাদেশ ঘুরে বেড়াচ্ছি। ওই সমস্ত দেশের পক্ষ নিয়ে আমরা নিজেরা ভাইয়েরা মারামারি করে হাসপাতালে ভর্তি হচ্ছি, অনেকেই মারাও যাচ্ছি। সাব্বাস বাঙালি, তোমাদের বুদ্ধির তুলনা হয় না। তবে হ্যাঁ, আপনি যে দলকেই সমর্থন করেন না কেন, এটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। তবে আমি মুসলিম হিসাবে একটি মাত্র দলকে সমর্থন করি, সেটা হলো ইরান। কারণ এই ইরান একমাত্র দেশ যে মুসলমানদের স্বার্থ রক্ষা করার জন্য মুসলিমদের পক্ষ নিয়ে সারা পৃথিবীর সাথে যুদ্ধ করতেছে। সাব্বাস ইরান, এগিয়ে যাও ইরান। ইরান বিশ্বকাপে হারুক বা জিতুক, আমি একমাত্র দলকেই সমর্থন করছি, সেটা হচ্ছে ইরান। তো বন্ধুরা, আমার কথাগুলো যদি সত্যি হয়ে থাকে, তাহলে পরবর্তী খেলাগুলোতে আপনি কোন দলকে সমর্থন দিবেন ভেবেচিন্তে দেখতে পারেন। ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম। আর আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন।